প্রাণাম। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। প্রাণের আয়াম বা বিস্তারের নামই প্রাণায়াম, যে ক্রিয়ায় দেহের প্রাণশক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়। যে ক্রিয়া অভ্যাসের দ্বারা ব্যাধি ও অকাল মৃত্যু জয় করা যায়, উহার নামই প্রাণায়াম। যোগ শাস্ত্রে বহুবিধ উচ্চাঙ্গের প্রাণায়াম আছে। এই বিভিন্ন প্রাণায়ামগুলিকে আমরা লঘু প্রাণায়াম, বৈদিক প্রাণায়াম, রাজযোগ প্রাণায়াম প্রভৃতি নামে অভিহিত করিয়াছি। এইসব উচ্চাঙ্গ প্রাণায়ামের বিবরণ আমরা আমাদের বিবিধ প্রাণায়াম ও নেতি ধৌতি নামক পুস্তকে উল্লেখ করিয়াছি। এই গ্রন্থে উহার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। রোগীদের হিতকারী কয়েকটি সহজ প্রাণায়াম শুধু আমরা এখানে উল্লেখ করিব। প্রাণায়াম অভ্যাসকারীর বায়ু সম্বন্ধে মোটামুটি একটু জ্ঞান থাকা প্রয়োজন। যোগশাস্ত্রোক্ত প্রাণাদি পঞ্চবায়ুর বিবরণ আমরা সংক্ষেপে প্রথম অধ্যায়ে উল্লেখ করিয়াছি। আধুনিক যুগের দেহবিজ্ঞানীরা বায়ু সম্বন্ধে কিরূপ জ্ঞান অর্জন করিয়াছে, প্রসঙ্গক্রমে তাহারও একটু সংক্ষিপ্ত বিবরণ আমরা উল্লেখ করিব। বায়ুর উপাদান প্রধানত চারিটি: অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন। আধুনিক বিজ্ঞানের মতে এক কণিকা জলের উপাদান H2O, অর্থাৎ হাইড্রোজেন বায়ুর দুইটি পরমাণু এবং অক্সিজেন বায়ুর একটি পরমাণু মিলিত হইলে উহা জলকণায় রূপান্তরিত হয়। আমাদের দেহের মেদ, মাংস প্রভৃতি সমুদয় পদার্থ বিশ্লেষণ করিলে উহা প্রধানত এই চারটি বায়ুপাদান দ্বারা গঠিত বলিয়া প্রমাণিত হইবে। এগুলি ছাড়া ফসফরাস, সালফার, আয়োডিন প্রভৃতিও দেহের উপাদানে বর্তমান, কিন্তু উহাও মূলত বায়ুরই পরিণতি। শ্বাসের সহিত আমরা যে বায়ু গ্রহণ করি, উহার মাঝে দেহগঠনের সমুদয় উপাদানই আছে। যদি আমরা এই বায়ুকে দেহের কাজে, দেহের উপাদানে পরিণত করিতে পারিতাম, তাহা হইলে আমাদের কোনো খাদ্য গ্রহণের প্রয়োজন হইত না। আমরা উহা পারি না বলিয়াই শরীরের বিভিন্ন উপাদান সংগ্রহের জন্য আমাদের বিভিন্ন শ্রেণীর খাদ্য গ্রহণ করিতে হয়। চাল, গম, আলু, চিনি প্রভৃতি খাদ্যকে বলে কার্বোহাইড্রেট খাদ্য। এই কার্বোহাইড্রেট খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরিমিত মাত্রায় থাকে। চর্বি জাতীয় খাদ্যে কার্বনের মাত্রা সর্বাধিক। এই সব খাদ্য হইতেই আমরা দেহের গ্রহণোপযোগী কার্বন বায়ু পাই। এই কার্বন দেহের প্রাণকোষগুলি নির্মাণ করে। এই কার্বনই দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। এই কার্বন বায়ু প্রয়োজনাতিরিক্ত শরীরে বিদ্যমান থাকিলে শরীর বিষাক্ত হইয়া উঠে, শরীর রোগাক্রান্ত হয়। ছানা, মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম প্রভৃতি নাইট্রোজেন প্রধান খাদ্য। নাইট্রোজেন প্রধান খাদ্যের নামই প্রোটিন খাদ্য। প্রোটিন খাদ্যেই শুধু নাইট্রোজেন বিদ্যমান। অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস প্রভৃতিও এই খাদ্যে বিদ্যমান। অন্য কোনো খাদ্যে নাইট্রোজেন থাকে না। নাইট্রোজেন প্রধান খাদ্য বা প্রোটিন খাদ্যই দেহের ক্ষয়ক্ষতি পূরণ করে, ধ্বংসপ্রাপ্ত প্রাণকোষগুলিকে পুনর্গঠিত করে। নাইট্রোজেনের সাহায্য ছাড়া অক্সিজেন দেহের কাজে আত্মনিয়োগ করিতে পারে না। শাক, সবজি, রসালো ফল এবং জল ও অন্যান্য পানীয়েই হাইড্রোজেন প্রধান খাদ্য। হাইড্রোজেন প্রধান খাদ্যের অভাব হইলে দেহযন্ত্র অচল হয়। দেহ সঞ্চিত বিষ দেহ হইতে বাহির হইতে পারে না। দেহে অক্সিজেনের প্রয়োজন সর্বাধিক। আধুনিক যুগের দেহ বিজ্ঞানীরা বলেন, মানবদেহের ৬২ অক্সিজেন দ্বারা নির্মিত। অতএব মানবদেহের দৈনন্দিন পরিচালনার জন্য শতকরা ৬২ অক্সিজেন সংগ্রহ করা প্রয়োজন। আমরা শ্বাসের সহিত যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করিতে পারি, উহা দেহের আংশিক প্রয়োজন মাত্র মিটাইতে পারে। এই জন্য প্রত্যহ আমাদের খাদ্য গ্রহণ করিতে হয় অক্সিজেন সংগ্রহের জন্য। দুধ, শাক, সবজি ও ফলাদি অক্সিজেন প্রধান খাদ্য। অক্সিজেন ব্যতীত অগ্নি প্রজ্বলিত হইতে পারে না।
আমাদের জঠরাগ্নিকেও প্রজ্বলিত রাখে এই অক্সিজেন। শ্বাসের সহিত আমরা যে বিশুদ্ধ বায়ু গ্রহণ করি, ওই বায়ুতে শতকরা 20% থাকে অক্সিজেন। এই 20% অক্সিজেন বায়ুর 4% মাত্র আমাদের দেহ গ্রহণ করিতে পারে। বাকি 16% দেহ গ্রহণ করিতে পারে না বলিয়া উহা শ্বাসের সহিত দেহ হইতে বাহির হইয়া যায়। শ্বাস বায়ু হইতে এবং খাদ্য হইতে দেহ যতটুকু অক্সিজেন সংগ্রহ করে, উহাই সমস্ত দেহের পুষ্টি বিধান করে, জঠরাগ্নিকে প্রজ্বলিত রাখে। ফুসফুসের কোষে সঞ্চিত বায়ু হইতে লাল রক্তাণুগুলি অক্সিজেন গ্রহণ করিয়া উহা রক্তের সহিত মিশাইয়া দেয়। এই অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্তই মাংস, মেদ, মজ্জা ও অস্থি প্রভৃতি গঠন করে। অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্তই স্নায়ু ও গ্রন্থিগুলিকে খাদ্য সরবরাহ করে, দেহে সর্বাঙ্গীন পুষ্টি বিধান করে। যোগশাস্ত্রে আছে প্রাণী প্রাণীর খাদ্য, সুতরাং প্রাণায়াম দ্বারা এই প্রাণ সংগ্রহ করিবে। প্রাণায়াম অভ্যাসে ফুসফুস, হৃদযন্ত্র প্রভৃতি বায়ুগ্রন্থিগুলি সবলতর হয়। ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা বর্ধিত হয়। সুতরাং লাল রক্তাণুগুলি অধিক পরিমাণে অক্সিজেন দেহের কাজে লাগাইতে পারে, রক্তকে অধিকতর সতেজ করিয়া তুলিতে পারে। রুগ্ন ও দুর্বল ব্যক্তির শ্বাস প্রশ্বাস খুব ক্ষীণ থাকে। জঠরাগ্নিতে প্রতিনিয়ত অক্সিজেন দগ্ধ হইয়া কার্বন উৎপন্ন হয়। এই কার্বনের অধিকাংশই দেহের পক্ষে অপ্রয়োজনীয়। কার্বন দেহ হইতে বাহির হইয়া যাইতে না পারিলে উহা রক্তকে দূষিত করে। রক্তমধ্যস্থ রক্তের পুষ্টির উপাদান অক্সিজেন ধ্বংস করে এবং বিবিধ রোগ উৎপন্ন করে। নিঃশ্বাসের সাহায্যেই দেহ প্রকৃতি এই অপ্রয়োজনীয় কার্বন দেহ হইতে বাহির করিয়া দেয়। দুর্বল রুগ্ন ব্যক্তির নিঃশ্বাস ক্ষীণ বলিয়া উহা দেহের সমুদয় অপ্রয়োজনীয় কার্বন দেহ হইতে বাহির করিয়া দিতে পারে না, এইজন্য রোগের প্রবলতা ক্রমশ বৃদ্ধি পায়। অপ্রয়োজনীয় কার্বনকে দেহ হইতে বাহির করিয়া দেওয়ার একমাত্র উপায় দীর্ঘ সময় ব্যাপী শ্বাস গ্রহণ ও শ্বাস বর্জন, ডিপ ব্রিদিং। এইরূপ দীর্ঘ সময়ব্যাপী রেচক ও পূরকে দেহ সঞ্চিত অপ্রয়োজনীয় কার্বন গভীর নিঃশ্বাসের সহিত দেহ হইতে বাহির হইয়া যায়। সুতরাং আধুনিক বিজ্ঞানের বায়ুতত্ত্বের দ্বারাও প্রমাণিত হয়, প্রাণায়াম ব্যতীত কোনো রোগ নির্মূলভাবে আরোগ্য হইতে পারে না। এই প্রাণায়ামের ফলেই দেহ কার্বন বিষ হইতে মুক্ত হয়। প্রচুর অক্সিজেনের সরবরাহ পাইয়া রক্ত সতেজ হয়। এই সতেজ রক্ত হইতে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সংগ্রহ করিয়া দেহের সমুদয় স্নায়ু গ্রন্থি সবলতর হইয়া উঠে। যোগ শাস্ত্রে আসন মুদ্রার যত উচ্ছ্বসিত প্রশংসাই থাকুক না কেন, আসন মুদ্রার চেয়ে প্রাণায়ামই অধিকতর উপকারী। প্রাণায়ামহীন আসন মুদ্রা শিবহীন দক্ষ যজ্ঞের মতোই নিষ্ফল। এই জন্যই আমরা আমাদের লিখিত যোগগ্রন্থগুলিতে প্রাণায়াম যুক্ত করিয়া অনেকগুলি আসন মুদ্রা অভ্যাসের ব্যবস্থা দিয়াছি।